নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো শিম বেগুনের ঝাল। তো কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে রয়েছে শিম, 3টে করে ভাগ করে কেটেছি। এখানে বেগুন ফালি করে নিয়েছি। এখানে মটরশুঁটি রয়েছে, ধনেপাতা কুচি, টমেটো কুচি, এখানে সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর রয়েছে চিনি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শিমগুলো ভাজতে দিয়ে দেবো। তো বন্ধুরা, দারুণ দারুণ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শিমটা ভাজা হচ্ছে, তার সাথে সাথেই আমি দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলিও। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটি একদম লো ফ্লেমে রেখেই সবজিগুলো ভাজছি এবং ভাজাটার সাথে সাথে আমি ঢাকনাটাও দিয়ে দেব কড়াইয়ের, যাতে ভাজাটাও হয় এবং সবজিগুলি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই শিম বেগুনের ঝালটি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবার সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে জলও দিয়ে দেব। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব। তো দেখো জলটা একদমই টেনে গেছে। তো এই শিম বেগুনের ঝাল অলমোস্ট রেডি। এবার আমি নামিয়ে নেব। আজকের মতন বাই। আবার কোনো রেসিপি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো টাটা।